নমস্কার। আলোর পথে অনুষ্ঠানে সকলকে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে স্বাগত। আলোর পথে অনুষ্ঠানে আমরা চাই প্রভু যীশু খ্রিস্টের প্রচারের মধ্যে দিয়ে কোনো অন্ধকার বা লুকানো দিক না থাকে, কারণ আমরা খ্রিস্ট বিশ্বাসীরা জানি তিনি জগতের জ্যোতি ছিলেন। সেই আলোয় সকল পাপ প্রকাশিত হয়ে পড়ে। বাইবেল পাঠের অধিকার সবার আছে। কেউ যদি আপনাকে বাইবেল পড়তে বারণ করছে, জানবেন সে সত্য আড়াল করতে চাইছে। বর্তমান সময়ে যেমন প্রতিটি গ্রামে খ্রিস্টের আরাধনা শুরু হয়েছে, তেমনি এক শ্রেণীর লোক আপ্রাণ চেষ্টা করছে ঈশ্বরের মণ্ডলীতে কোনো লোক না যায়। কোথাও মানসিক, কোথাও বা শারীরিক নির্যাতন চলছে। কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে ভালোবাসার পর মানুষ বুঝতে পারে বাইবেলে যা লেখা আছে তাই তাদের জীবনে ঘটে চলেছে। যেমন বাক্যে লেখা আছে, মথি 10:36, আর আপন আপন পরিজনই মনুষ্যের শত্রু হইবে। লুক 21:17 লেখা আছে, আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলের ঘৃণিত হইবে। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, সকল অবিশ্বাসী আমাদের ঘৃণা করছে। সহ্য করতে না পেরে দুর্বল বিশ্বাসীরা মাঝে মাঝে প্রার্থনা করা অথবা মণ্ডলীতে আসা বন্ধ করে দেয়। এমনি একটি প্রশ্ন যা অনেকের মণ্ডলীতে আসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই পুরো ভিডিওটি দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। মনের অনেক সন্দেহ দূর হবে। আসুন দেখি কোন সে প্রশ্ন সকল বিশ্বাসীদের ভাবিয়ে তুলেছে। প্রশ্নটি হল, খ্রিস্টীয় মণ্ডলীতে গেলে খ্রিস্ট বিশ্বাসীদের গোমাংস ভক্ষণ করতে হয়। পাড়ায় অথবা পথে ঘাটে এই প্রশ্নের মুখোমুখি হননি এমন খ্রিস্ট বিশ্বাসীর সংখ্যা খুব কম আছে। কিন্তু এর উত্তর পেতে এবং সন্দেহ মুক্ত হতে আসুন চোখ বন্ধ করে আমরা প্রার্থনা করি। হে স্বর্গের জীবন্ত পিতা, তোমার যিশু নামে ধন্যবাদ জানাই আজকে এই সুন্দর দিন, সুন্দর সময় দেবার জন্য। প্রভু গো, এই সময়ে তোমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসীদের এবং সেই সকল পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক যারা তোমার আহ্বানে তোমার কাছে আসতে চায়, কিন্তু নিন্দুকের নানা প্রশ্ন তাদের বেঁধে রাখে, প্রভু যিশুনাথ, তোমার জ্যোতির আলো দিয়ে আমাদের অন্তর্লোক আলোকিত করো। তোমার বাক্য দ্বারা আমাদের বলে দাও, তোমার ভবনে কি মানুষ খাবার জন্য যায়? সেখানে কি গোমাংস খাওয়ানো হয়? না, এই প্রশ্ন শয়তানের একটা ফাঁদ। তা আমাদের বুঝতে সাহায্য করো প্রভু। আমি বিশ্বাস করি তুমি পবিত্র আত্মা দ্বারা সেই সাহায্য আমাদের করবে। প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই, আমেন। প্রিয় বিশ্বাসী, আপনার কাছে বাইবেল আছে তো খুলুন, পেন দিয়ে দাগ দিন, যাতে প্রশ্নের মুখোমুখি হলে উত্তর দিতে পারেন। বাইবেলের পুরাতন নিয়ম আদি পুস্তক 18:7। পরে অব্রাহাম তরায় বাথানে গিয়া উৎকৃষ্ট কোমল এক গোবৎস লইয়া দাসকে দিলে, সে তাহা শীঘ্র পাক করিল। দ্বিতীয় বিবরণ 16:2। আর সদাপ্রভু আপন নামের বাসার্থে যে স্থান মনোনীত করিবেন, সেই স্থানে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে মেষাদি পাল ও গোপাল হইতে পশু লইয়া নিস্তার পর্বের বলিদান করিবে। আর তোমার ঈশ্বর সদাপ্রভুর মনোনীত স্থানে তাহা পাক করিয়া ভোজন করিবে। পরে প্রাতঃকালে আপন তাম্বুতে ফিরিয়া যাইবে।
1 রাজাবলী 1:9। পরে আদনীয় ওইন রোগেলের পার্শ্বস্থ সোহেলত প্রস্তরের নিকটে অনেক মেষ, বৃষ ও হৃষ্টপুষ্ট গোবৎস বলিদান করিল এবং আপনার ভাতৃগণ সমস্ত রাজপুত্রকে ও রাজার দাস জিহুদার সমস্ত লোককে নিমন্ত্রণ করিল। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, বাইবেল ছাড়া অন্যান্য শাস্ত্রে গোবলিদান অথবা গোমাংস ভক্ষণের বিষয়ে কিছু লেখা যদি আপনার চোখে পড়ে, দয়া করে কোনো উল্লেখ না করে চুপ থাকুন। আমাদের উদ্দেশ্য তর্কে জড়িয়ে পড়া নয়, আমাদের উদ্দেশ্য প্রভু যীশু নামে পরমেশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা। তাই এইমাত্র যে পদগুলো পড়া হলো তাতে মনে হয় এত দিনে ধরা পড়ে গেল খ্রিস্ট বিশ্বাসীদের গোমাংস ভক্ষণের বিষয়টি। বাইবেলের পুরাতন নিয়মের যে পুস্তকগুলি থেকে যে পদগুলি পাওয়া গেল তাতে অতি সহজেই প্রমাণ হয় মণ্ডলীতে গেলে আপনাকে গোমাংস খেতে হবে না। প্রিয় বিশ্বাসী, হতাশ হয়ে প্রভুর প্রতি বিশ্বাস থেকে সরে যাবেন না। শয়তানের পথ ধরে অনন্ত নরকের দিকে পা বাড়াবেন না। বাইবেল পড়ুন, আরও পড়ুন। আবারও বলছি, বাইবেল পড়ুন। পুরাতন নিয়মে গোমাংসের যেমন উল্লেখ আছে, তেমনি দেখুন নিরামিষ খাদ্যেরও উল্লেখ আছে। আসুন প্রথমে নতুন নিয়মের নিরামিষ খাদ্যের আভাস আছে কিনা দেখে নিই। প্রেরিত 10 অধ্যায় থেকে পাঠ করছি। 10 অধ্যায় 10 পদ। তিনি ক্ষুধিত হইলেন, তাহার আহার করিবার ইচ্ছা হইল, কিন্তু লোকেরা খাদ্য প্রস্তুত করিতেছে। এমন সময়ে তিনি অভিভূত হইয়া পড়িলেন। 11 পদ। আর দেখিলেন আকাশ খুলিয়া গিয়াছে এবং একখানা বড় চাদরের মতো কোনো পাত্র নামিয়া আসিতেছে, তাহা চারিকোণে ধরিয়া পৃথিবীতে নামাইয়া দেয়া হইতেছে। 12 পদ। আর তাহার মধ্যে পৃথিবীর সর্বপ্রকার চতুষ্পদ ও সরীসৃপ এবং আকাশের পক্ষী আছে। 13 পদ। পরে তাহার প্রতি এই বাণী হইল, ওঠো, পিতর বধ করিয়া ভোজন করো। 14 পদ। কিন্তু পিতর কহিলেন, প্রভু, এমন না হয়েও আমি কখনো কোনো অপবিত্র কিংবা অশুচি দ্রব্য ভোজন করি নাই। এখানে কোনো রকম পশু পাখি খেতে পিতর রাজি হয়নি, অর্থাৎ এই সব খাওয়াটা তার ইচ্ছা নয়। প্রিয় বিশ্বাসী, কি খাবেন আর কি খাবেন না এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে। এবার আসুন পুরাতন নিয়মে ফিরে যাই। সেখানে কি শুধু গো বলিদান, মেষ বলিদান আর তাদের মাংস ভক্ষণের কথা বলা আছে? দানিয়েল পুস্তক 1 অধ্যায় 8 এবং 12 পদ পাঠ করছি। কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন যে তিনি রাজার আহারীয় দ্রব্যে ও তাহার পানীয় দ্রাক্ষারসে আপনাকে অশুচি করিবেন না। এই জন্য আপনাকে যেন অশুচি করিতে না হয়, এই অনুমতি নপুংসকগণের অধ্যক্ষের কাছে প্রার্থনা করিলেন। আপনি অনুগ্রহ করিয়া 10 দিন আপনার দাসেদের পরীক্ষা করুন, ভোজন পান করিবার নিমিত্ত আমাদিগকে সবজি ও জল দিতে আজ্ঞা হউক। প্রিয় বিশ্বাসী, দানিয়েল পুরাতন নিয়মে রাজার আহারীয় দ্রব্য ও তাহার পানীয় দ্রাক্ষারসে আপনাকে অশুচি করিবেন না, এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সিদ্ধান্ত আপনার কাছে, আপনি কি খাবেন আর কি খাবেন না। প্রভু যীশু আমাদের জন্য নতুন নিয়ম স্থাপন করেছেন। তাই পাপমোচনের জন্য
কোনো পশু বলির প্রয়োজন হয় না। নিন্দুকেরা এখনই বলবে, পুরাতন নিয়ম কি বাইবেল নয়? তাহলে ইতিহাস বলছে প্রাচীন সভ্যতার মানুষ কাঁচা মাংস খেত। এখন নেহাত পাগল ছাড়া এমন করে কেউ খায় না। বর্তমান সময়ে নিরামিষ না আমিষ এই নিয়ে তরজা তো তুঙ্গে। সকলের পূর্বপুরুষেরা কি খেত? তাদের খাদ্যাভ্যাস কি শুধুই ফল ছিল? না প্রিয় বিশ্বাসী, ফল মাংস যা পেত তাই খেত, এমনকি নদীতে গিয়ে কাঁকড়াও খেত। তাই যারা পুরাতন নিয়ম নিয়ে বলে খ্রিস্ট বিশ্বাসীরা গোমাংস খায় অথবা ভবনে বা মণ্ডলীতে গোমাংস খাইয়ে দেয়া হয়, এবং যারা এই কথা ভেবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, প্রভু যিশু যেহেতু মানুষের জন্য নতুন নিয়ম স্থাপন করেছেন, সেহেতু খাওয়া দাওয়ার নিয়মটিও নতুন হয়ে গেছে। এব্রিয় 9 অধ্যায় 8 পদে লেখা আছে, ইহাতে পবিত্র আত্মা যাহা জ্ঞাপন করেন তাহা এই, সেই প্রথম তাম্বু যাবৎ স্থাপিত থাকে তাবৎ পবিত্র স্থানে প্রবেশের পথ প্রকাশিত হয় নাই। 9 পদ, সেই তাম্বু এই উপস্থিত সময়ের নিমিত্ত দৃষ্টান্ত। সেই দৃষ্টান্ত অনুসারে এমন উপহার ও যজ্ঞ উৎসর্গ করা হয় যাহা আরাধনাকারীকে সংবেদগত সিদ্ধি দিতে পারে না। সেই সমস্তই খাদ্য, পেয় এবং বিবিধ ব্যাপ্তিস্ম সহযুক্ত, সে সকল কেবল মাংসের ধর্মবিধি মাত্র সংশোধনের সময় পর্যন্ত পালনীয়। 11 পদ, কিন্তু খ্রিস্ট আগত উত্তম উত্তম বিষয়ের মহাযাজক রূপে উপস্থিত হইয়া যে মহত্তর ও সিদ্ধতর তাম্বু অহস্তকৃত, অর্থাৎ এই সৃষ্টির অসম্পর্কীয়। 12 পদ, সেই তাম্বু দিয়া ছাগদের ও গোবৎসদের রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে একেবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীন মুক্তি উপার্জন করিয়াছেন। 13 পদ, কারণ ছাগদের ও বৃষদের রক্ত এবং অশুচিদের উপরে প্রক্ষিত গাভী ভস্য যদি মাংসের শুচিতার জন্য পবিত্র করে। 14 পদ, তবে যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন, সেই খ্রিস্টের রক্ত তোমাদের সংবেদকে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় সূচি না করিবে, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারো। প্রভু যিশু আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য নিজের রক্ত ক্রুশে ঝরিয়েছেন, তাই কোনো ধরনের পশু বলিদানের প্রয়োজন আর হয় না। অবশ্যই তিনি খাবারের কথা বলেছেন। সেটা কি খাবার শুনুন। যোহন 6 অধ্যায় 51 পদ, আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেহ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে, আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস জগতের জীবনের জন্য। 56 পদে লেখা আছে, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। প্রিয় বিশ্বাসী, প্রভু যিশু রক্ত মাংসের শরীরে আমাদের মাঝে নেই। বিশ্বাসীরা কি খাবে? তিনি কোনো জাগতিক খাদ্যের কথা কিন্তু বলেননি। তিনি বলেছেন আত্মিক খাবারের কথা। সেই আত্মিক খাদ্য হলো ঈশ্বরের বাক্য। যোহন 1 অধ্যায় পড়ুন, উত্তর পাবেন সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন। যোহন 1 অধ্যায় 1
2 এবং 14 পদ পড়ুন। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত একজাতের মহিমা। তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। কিন্তু আমরা আত্মিক শিক্ষা ভুলে যখন অন্য শিক্ষায় মন ফেরাই, আমাদের মনে সন্দেহ ঢুকে যায়। আমরা খাদ্য নিয়ে ভেবে পড়ি, পরিত্রাণের কথা ভুলে যাই। ইব্রিয় 13 অধ্যায় 9 পদে লেখা আছে, তোমরা বহুবিধ এবং বিজাতীয় শিক্ষা দ্বারা বিপথে চালিত হইও না, কেননা হৃদয় যে অনুগ্রহ দ্বারা স্থিরীকৃত হয় তাহা ভালো। খাদ্য বিশেষ অবলম্বন করা ভালো নয়, তদাচারীদের কোনো সুফল দর্শে নাই। খাদ্য বিশেষ আমাদের ঈশ্বরের নিকটবর্তী করে না, প্রিয় বিশ্বাসী। 1 করন্থীয় 8 অধ্যায় 8 পদে লেখা আছে, কিন্তু খাদ্যদ্রব্য আমাদিগকে ঈশ্বরের কাছে গ্রাহ্য করায় না। ভোজন না করিলে আমাদের ক্ষতি হয় না, ভোজন করিলেও আমাদের বৃদ্ধি হয় না। রোমীয় 14 অধ্যায় 15 পদে লেখা আছে, বস্তুত তোমার ভ্রাতা যদি খাদ্য সামগ্রী প্রযুক্ত দুঃখিত হয়, তবে তুমি আর প্রেমের নিয়মে চলিতেছ না। যাহার নিমিত্ত খ্রিস্ট মরিলেন, তোমার খাদ্য সামগ্রী দ্বারা তাহাকে নষ্ট করিও না। অতএব তোমাদের যাহা ভালো নিন্দার বিষয় না হইউক। ঈশ্বরের সন্তানেরা, এখানে বাক্য আমাদের শেখায় যে খাদ্য আমাদের ঈশ্বরের নিকটবর্তী করে না, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে না। কিন্তু আমার খাদ্য, আমার আচরণ যদি অন্যের দুঃখের কারণ হয়, তাহলে আমাদের সেই আচরণ না করাই উচিত। রোমীয় 14 অধ্যায় 17 পদ বলে, কারণ ঈশ্বরের রাজ্য ভোজন পান নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি এবং পবিত্র আত্মাতে আনন্দ। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, ঈশ্বরীয় মণ্ডলী, খ্রিস্টের মণ্ডলী, এখানে খাবার দাবার কাউকে দেয়া হয় না, কারো সঙ্গে ভাগ করে খাওয়া হয় না। বিশেষত যে প্রশ্ন আপনাদের সামনে জগৎ থেকে উঠে এসেছে যে গোমাংস খাওয়ানো হয়, কিন্তু এখানে বাক্য আমাদের বলে ঈশ্বরের রাজ্য ভোজন পান নয়, কোনো রকম খাওয়া নয়, কোনো রকম পানীয় নয়, এসবের ওপর কোনো গুরুত্বই নেই। শুধুমাত্র ধার্মিকতা, শান্তি আর পবিত্র আত্মাতে আনন্দ করুন, আর খ্রিস্টীয় মণ্ডলীতে আসুন। নিজের মনের কথা পরমেশ্বর পিতার কাছে খুলে বলুন, আর প্রভু যিশুতে পবিত্র হয়ে উঠুন। তাই যারা এই ভিডিও দেখছেন তাদের বলছি, খ্রিস্টীয় মণ্ডলীতে নির্দ্বিধায় আসুন। জাগতিক খাদ্য নয়, আত্মিক খাদ্য, আত্মিক জীবন পরিপুষ্ট করুন। ঈশ্বর সকলের মঙ্গল করুন। জয় যিশু।